ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিশাঙ্কাস ম্যাথ এক্সক্লুসিভ। এটা ম্যাট্রিক্সের ওপর আমার 10 নম্বর ভিডিও। এর আগেও 9টা ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো একবার দেখে নিও। এই ভিডিওটা খুব সহজে বুঝতে পারবে। আজ আমি এই প্রবলেম থেকে শুরু করব। প্রতিটা ভিডিওয়ে আমি কিছু না কিছু প্রবলেম করাচ্ছি এবং তাদের খুব ইজি সলিউশন দিচ্ছি। আশা করি ভিডিওগুলো তোমাদের পছন্দ হবে এবং তোমরা ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবে। আজ এই প্রবলেম থেকে শুরু করছি। প্রবলেমটা দেখো কি বলা আছে। এ সমান এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখাতে বলেছে এ স্কোয়ার সমান এটা হবে। তাহলে এ ডট এ ম্যাট্রিক্স গণিত এ ম্যাট্রিক্স যদি বের করে নিই, এটা যদি আসে তাহলে বলে দেবো প্রমাণ হয়ে যাচ্ছে। চলো প্রমাণে চলে আসি। এ স্কোয়ার এ ইন্টু এ আকারে লিখে নিয়েছি। কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা কস স্কোয়ার 2 থিটা মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। এবার সূত্র লাগিয়ে দিই। এই সূত্রটা হলো কস 4 থিটা, এটা সাইন 4 থিটা, এটা মাইনাস সাইন 4 থিটা, এটা কস 4 থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল। পরের প্রবলেম দেখো। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স বলা আছে, দেখাতে বলেছে এ বি এর ট্রান্সপোজ বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ হবে। প্রথমে এ বি বের করব, তার ট্রান্সপোজ বের করব। এ বি বের করেছি, এটা এসেছে। এ বি এর ট্রান্সপোজ এটা, বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ সমান এটা। তাহলে প্রমাণ হয়ে গেল। কত খুব কম সময় প্রমাণ হয়ে যায়। এখানেও দেখো এ বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই একইভাবে এ বি এর ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ হবে দেখাতে বলেছে। আগেরটার মতোই স্টেপ ফলো করব। এ বি বের করব, তার ট্রান্সপোজ বের করে নেব, আর বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ সমান বের করে নেব। এখানেও দেখো প্রমাণ হয়ে গেল, প্রুভড। পরের প্রশ্ন দেখো। এর দাগের প্রশ্নটা দেখো, একটা একটা করে প্রশ্ন দেখো। যদি এ সমান এটা হয় তবে দেখাতে বলেছে এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি প্রতিসম হবে, দ্যাট ইজ সিমেট্রিক হবে। তার মানে এ সমান মাইনাস এটি হবে। এ সমান এটি, এটা হলো এ সমান এটি, এটা হলে সিমেট্রিক প্রতিসম, আর এ সমান মাইনাস এটি, এটা হলে বিপ্রতিসম স্কিউ সিমেট্রিক। দেখো এ প্লাস এটি সমান মান এটা বেরিয়েছে। এবার এ প্লাস এটি এর ট্রান্সপোজ করেছি, সেটাও দেখো এ প্লাস এটি এর সঙ্গে সমান হয়ে গেছে, তাই সিমেট্রিক, দ্যাট ইজ প্রতিসম। এবার পরের প্রশ্নটা দেখো। বিয়ের দাগের প্রশ্নে কি বলেছে, বিপ্রতিসম দেখাতে বলেছে। ওই একইভাবে মান বের করে নেব। এ মাইনাস এটি বের করেছি, এ মাইনাস এটি এর ট্রান্সপোজ বের করেছি, দেখেছি মাইনাস এ মাইনাস এটি হচ্ছে বিপ্রতিসম, প্রমাণ হয়ে গেল। সি এর দাগেরটা দেখো। এই ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির উপর প্রকাশ করতে বলেছে। সমষ্টির উপর প্রকাশ করতে বলে আমরা কি জানি, হাফ এ প্লাস এটি সমান একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়, আর হাফ এ মাইনাস এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। তাই ওই মানগুলো এখানে বসিয়ে দিলাম, এটা প্রতিসম ম্যাট্রিক্স পেলাম, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স পেলাম। তাই এই ম্যাট্রিক্সটার সমান এই প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল, প্রমাণ হয়ে গেল। ডি এর দাগেরটা ওই একইভাবে বের করলাম, ওই সি এর দাগের মতোই একইভাবে বের করেছি। তাই এটাও দুটো ম্যাট্রিক্স প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির উপর প্রকাশ হয়ে গেল। সাতের দাগেরটা দেখো।
7 দাগের এতে কি বলেছে, এ বি সি তিনটে ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, এ বি আগে গুণ করব, তার সাথে সি গুণ করব, আর এ আর বি সি এর সাথে গুণ করব। এটা সমান হবে দেখাতে বলেছে। আর কি দেখাতে বলেছে, এ বি প্লাস সি, এ বি প্লাস এ সি হবে। চলো সমাধানে চলে আসি। এ দেখো এই মানটা বের করেছি, এটা এসেছে -4682। আর এ ইন্টু বিসি সমান বের করতে কি এসেছে, একই -4682, তাই এটা প্রমাণ হয়ে গেল। একইভাবে তোমরা বিয়েরটার মান বসাবে, নিজেরা প্রমাণ করবে। যদি না পারো কমেন্টে জানিও। 8 দাগেরটা দেখো কি বলেছে, এ আর ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, দেখাতে বলেছে 3a² - 2b সমান এটা, আর 3a² - 2b + i সমান এটা। বিয়েরটা তোমরা নিজেরা করে নিও, না পারলে কমেন্টে জানিও। এরটা আমি কষে দিচ্ছি। এর দাগেরটা দেখো, 3a² - 2b সমান, মানগুলো বসিয়েছি, সমাধান করতে এটা চলে এসেছে, হয়ে গেল। কত সহজ। এগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। 9 দাগের প্রশ্ন দেখো, এ সমান বলা আছে, যাচাই করতে বলেছে a² t, দ্যাট ইজ a² ট্রান্সপোজ at এর স্কোয়ারের সঙ্গে সমান হবে। a² মান বের করেছি, তার ট্রান্সপোজ বের করেছি, এটা t ট্রান্সপোজ বের করেছি, সমান এটা দাঁড়িয়েছে। আর এ ট্রান্সপোজের স্কোয়ার বের করেছি, একই দাঁড়িয়েছে, প্রমাণ হয়ে গেল। 10 দাগেরটা দেখো, 10 দাগে কি বলেছে, এর মান বলে দেওয়া আছে, এটা সমান 0 হবে, প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের কিছুই করার নেই, শুধু মানগুলো বসাবো আর সমাধান করব। এখানে দেখো মানগুলো বসিয়েছি, a² বের করেছি, a + d * a করেছি, ad - bc * i করেছি, তাকে সমাধান করেছি, সমাধান করতে এসেছে 0 ম্যাট্রিক্স। বিয়ের দাগে কি বলেছিল, বিয়ের দাগে বলেছিল এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স দেওয়া আছে, সিডি - এবি সমান 0 ম্যাট্রিক্স হয়, তবে ডি ম্যাট্রিক্স সমান কত। তাহলে এখানে মানগুলো বসাবো, মানগুলো বসালাম, দুটো ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন মোট 4টে ইকুয়েশন পেলাম। এগুলোকে সলভ করতে এ সমান বেরিয়েছে, সি সমান বেরিয়েছে, ডি সমান বেরিয়েছে, আর বি সমানও বেরিয়ে গেছে। তাহলে এবিসিডি এর মান পেয়ে গেলাম। এখান থেকে ডি ম্যাট্রিক্সটি বের করে ফেললাম, কারণ আমরা ডি ম্যাট্রিক্স সমান কি ধরেছিলাম, এ বি সি ডি, এটা আমরা ডি ম্যাট্রিক্স সমান ধরেছিলাম। পরে 11 দাগের প্রবলেম দেখো, প্রাথমিক সারি বা স্তম্ভ প্রক্রিয়ার সাহায্যে ম্যাট্রিক্সগুলির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। হয় সারি প্রক্রিয়া, না হলে স্তম্ভ প্রক্রিয়া, দ্যাট ইজ হয় রো অপারেশন, না হলে কলাম অপারেশন। এই দুটোর মধ্যে যে কোনো একটা করে তোমাকে এই ইনভার্স বের করতে বলেছে। 1 নম্বরেই চলে আসি, এটা এর দাগ। তাহলে এ সমান এটা বলা আছে, আমরা কি জানি, এ ইনভার্স ইন্টু এ সমান আই জানি। এখানে দেখো কি কাজে লাগাচ্ছি, এ সমান আই এ, এটা কাজে লাগাচ্ছি। আমরা এখানে রো অপারেশন করছি, রো অপারেশন করে কি আনবো, এই দিকে আর এই দিকে সেম অপারেশন করব, এটা আর এটার উপর সেম অপারেশন করব, একে একই রেখে দেবো। প্রথমে কি অপারেশন করেছি দেখো, R2 মাইনাস 4R1, তাহলে R2 সমান R2 মাইনাস 4R1 করলে এই ম্যাট্রিক্সটা আসবে।
এখানেও একই অপারেশন চালিয়েছি। তারপরের অপারেশন করেছি R1 সমান R1 মাইনাস 2R2। আমি মুখে বলছি সমান, কিন্তু লিখেছি তীর চিহ্ন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওরকম ওয়ান সাইড অ্যারো দেওয়া হয়, আর যদি ডিটারমিনেন্ট হয়, নির্ণায়ক হয়, যেটাকে ডিটারমিনেন্ট বলা হয়, তখন আমরা ইকুয়াল সাইন দিই, যেটা তোমরা পরে করে। এখানে দেখো এটা কি, এটা I, এটা A, আর এটা তাহলে কি হবে A ইনভার্স, কারণ আমরা জানি I সমান A ইনভার্স ইন্টু A। তাই I এদিকে আছে, এদিকে A আছে, তাহলে যে পড়ে আছে সে নিশ্চয়ই A ইনভার্স, সেজন্যই এদিকে I এসেছে, তাই A ইনভার্স সমান এটা পেলাম। বিয়েরটা দেখো কি বলেছিল, এটা বলে দেওয়া ছিল। একইভাবে এটাই আমি কলাম অপারেশন, একটা তোমাদেরকে রো অপারেশন দেখিয়েছি কি করে করতে হয়, আর এটা দেখাচ্ছি কলাম অপারেশন কীভাবে করতে হয়। রো অপারেশন এইগুলোর ওপর ছিল, আর কলাম অপারেশন এইভাবে করব। দেখো C1 সমান C2 মাইনাস C1 করেছি, তাহলে এইটা C2 মাইনাস C1, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1। এইভাবে কলাম অপারেশন করতে হয়। এই অপারেশনগুলো করে আমরা শেষ পর্যন্ত A ইনভার্স পেয়েছি। তোমরা C আর D এরটা ট্রাই করবে, যদি না পারো আমি আমার নেক্সট ভিডিওতে কষে দেবো। এই C আর D আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই দুটো তোমরা ট্রাই করবে, না করলে আমি আমার পরের ভিডিওতে কষে দেবো। আর আমার নেক্সট ভিডিওতে আমি 12, 13 এখনও কতগুলো প্রবলেম করাবো, আজ এই অবধি। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।